হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে সব ওয়াশিং মেশিনে কেচেছি, হাতে আর কাচিনি, কারণ আমার পিঠ থেকে পায়ের ওখান থেকে কোমর থেকে খুবই শরীরে মানে কদিন ধরে খুবই যন্ত্রণা হচ্ছে। তা হচ্ছে ঠিকই, আমি অতটা গুরুত্ব দিচ্ছি না, ব্যথাটা বাড়ছে। তা হাজবেন্ড বলছে সামনে পুজো আছে, তুমি ঘরে এমনিতেই এত কাজ আছে, পরিষ্কার করবে, তারপরে এত এমনি খাটাখাটনি করে আরো তোমার শরীর খারাপ হয়ে যাবে। তা অল্প থাকতে আগে ডাক্তারটা দেখিয়ে নাও। তা আমার অনেকদিন ধরে হচ্ছে, বলছে, আমি যাচ্ছি না ডাক্তার দেখাতে। তা আজকেও সকাল সকাল গিয়ে সকাল 7টা বাজে গিয়ে নাম লিখিয়ে এসছে। তাই জন্য ডাক্তার দেখাতে যাব, এই 10টা নাগাদ যাব ডাক্তার দেখাতে। তাই সব কাচাকুচি করে মেলে দিলাম আর ঘরও পরিষ্কার করে নিলাম। তারপরে মেয়ে থাকবে ঘরে একা, আর ব্রেকফাস্ট কিছুই এখনো করে মানে যাব না, এসে করব। আর নাম তো 10টা বাজে লিখিয়ে দিয়েছে। ওখানে ডাক্তারখানায় গেছি, ওখানে গিয়ে দেখছি যে মানে কত ভিড়। তাও আমার নামটা লেখানো ছিল দেখে তাও তাড়াতাড়ি হয়ে গেছিল, আমার 4 নম্বরের ছিল। তারপরে বাড়িতে এলাম, বাড়িতে এসে তাড়াতাড়ি করে আগে মেয়ের খিদে পেয়ে গেছে, আগে এসে ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম। তা এটা বেসনের ওই গোলা রুটির মতনই বানাচ্ছিলাম বেসন দিয়ে। এটাকে তোমার লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, ধনেপাতা কুচি দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে এটা একদম অল্প তেল দিয়ে ভাজি, ভেজে তারপরে এটাকে খেলে খুব সুন্দর লাগে খেতে, আর খুব হেলদি, আর শরীরে কোনো ফ্যাটনেসও আসে না, তার জন্য এটাই খাই বেশি। আর এটা করার পরে তারপরে আরো অনেক কাজ ছিল, ডাক্তারখানা যেহেতু গেছি কিছুটা লেট হয়ে গেছে। আর হাজবেন্ড বাজার থেকে দেখছি যে মাটন নিয়ে এসছে, সে ফ্রিজে রেখে দিয়ে গেছে। ও জানে যে আমি ডাক্তারখানায় যাব, আবার তাও নিয়ে এসছে। তারপরে আমি ভাবলাম যে এখন যদি এত বেলা হয়ে গেছে, মাটন করতে এমনি সময় লাগে, তারপরে আমার অনেক কাজ পড়ে রয়েছে, আমি ওই জন্য মেয়েকে বললাম যে রাত্রিবেলায় তাহলে মাটনটা করবো। আর ফ্রিজে ডিম রয়েছে 4খানা, তা ডিমটাকে আজকে ফাটিয়ে অমলেট করে তরকারি করে নিই। তা ওটাই ঠিক করলাম। তা মেয়ে দেখলাম রাজি হয়ে গেছে। তো ও বললো যে ঠিক আছে মা, তাহলে তাই করো, রাত্রিবেলা তাহলে করো। কারণ রাত্রিবেলা করলে কি হয়, হাজবেন্ড বাড়িতে থাকে, ওটাই সুবিধা হয়। তাই জন্য ডিমের অমলেট করে নিলাম, আর এই যে ডাল, এই দিয়েই আমরা খেয়ে নিলাম। আর তারপরে ওই মা একটু ডাল একটু এলাচ দিয়ে দিলি না কেন চায়? দিয়েছি আদা। আদা দিয়েছিস? আজকে আদা দিয়ে চা? না, এত কাজ করিস না, আমার ভালো লাগে না। এত কাজ করবি না তো তুই, অল্প কাজ কর। মেয়েটা আমার এত কাজ করে না, কাজ করে করে রোগা হয়ে গেল। এই মাত্র বিস্কুট এনেছে, ভাঙা বিস্কুটের প্যাকেটের মধ্যে সব বিস্কুটগুলো ভাঙা দিয়ে দিয়েছে। এগুলো কি কৌটোর মধ্যে রাখা যায়? এখন আমরা এই ভাঙা বিস্কুট দিয়ে চা খাবো। দেখো কত বিস্কুট, একটা গোটা প্যাকেট পুরো ভাঙা। না তো ফ্রেন্ড, চলো আজকে কি রান্না করছি তোমাদেরকে দেখাবো। তো দেখো আজকে কি রান্না করছে। মাটন হচ্ছে, আর এই যে আলুগুলোকে ভেজে রেখে দিয়েছি। মাটনটাকে কষিয়ে নিয়ে তারপরে আজকে ঝোল ঝোলই বানাবো, রাত্রিবেলা খাবো তো। আর মাটনের ঝোলটা একটু পাতলাই ভালো লাগে, আমার হাজবেন্ড একটু পাতলা খেতেই ভালোবাসে। দেখো আমাদের যে ভালো মন্দ রান্না আছে, খিদে পেয়ে গেছে গো আমার। এটা বলে আছে অপমান হয়নি মাংসটা। বল বল বল, শুধু খাওয়ার কথা বল বল। মাংস হচ্ছে। সবাই দেখো পুজোতে হাইলাইট করেছে কিরকম, জামা কাপড় দেখাবে না, শুধু হাইলাইট দেখিয়ে দেবে সবাইকে। হাইলাইট পুরনো হয়ে গেছে, দোর মুখ তুলছে কবে। আরে গণেশ দা এসছে, গণেশ গণেশ ঠাকুর চলে গেছে, কিন্তু গণেশ আমাদের বাড়িতে রয়েই গেছে। এই যে গণেশ,
ওর অতটাও ঘুরি নেই, যার জন্য ওকে গণেশ বলা যায়। এই যে পাও ব্যথা। তুমি আর ওদিক কিছু পা ব্যথা না বলতে চাও কিছু পা নিয়ে? বলতে তো চাই, কিন্তু বললেই তো রেগে যাচ্ছে। বলেছি বেশি রোগের কথা বেশি আলোচনা করবে না, রোগ তাহলে চেপে বসবে। ব্যথা নেই, ব্যথা গায়ে পড়ে, রোগ দেখবে যখন তুই পাত্তা দিচ্ছ না রোগকে, রোগ চলে যাবে। তুমি আমাকে কোনো ইম্পর্টেন্ট দিচ্ছে না, ডাক্তারখানায় যাচ্ছে না, হ্যাঁ ব্যথা নিয়েই সব করছে, আমি চললাম, চলে যাবে, আমি তো তাই করি। এইবার আর থাকে আর এখন, আগে তো খুব তেলাতে, এখন তো তেলাতো না, চলে যায়। কোথায় যাবে তুমি? হাঁটতে পারো না, তুই কোথায় ঠাকুর দেখতে যাবে? তেলাতি হ্যাঁ, দিদিন চলো। তো মাটন কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে দেবো, খেতে দিয়ে দেবো এবার। নে খা, খেয়ে নে, বেড়ে দিয়েছি সবার আগে, তোর এটা নিয়ে নে। নে, বাবাই ভাতটা বাড়ি। হাই তুমি খেতে আসো। গরম আলু। আমার কাছে কথা হলো সব খেতে হবে, মনে করি না। ভাবিস না তোকে আমি ডাল দেবো না। চলবি খেয়ে নাও। তো আমরা সবাই মিলে খেতে বসে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেলে আর কিছু কাজ আছে করে তারপরে শুয়ে পড়বো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে সারাদিন যা কিছু করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ, গুড নাইট।